আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের চিংড়ি মাছের রস বড়া। চিংড়ি মাছের রস বড়া বা ঝোল বড়া, কেউ বা বলে চিংড়ি বড়া, কেউ বা বলে টোপা, যে যা বলুক, এই শিম বল খেতে কিন্তু দারুণ মজা। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে তাই আজকে শেয়ার করব। প্রথমে চলে যাই, কিছু চিংড়ি মাছ নিব। চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে, আর অবশ্যই চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের হতে হবে। চিংড়ি মাছ ক্লিন করে এর ভিতরে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, একটা ব্লেন্ডারের কাপের মধ্যে সবগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ব্লেন্ড করা যখন হয়ে যাবে, এগুলোকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এর ভিতরে মশলা সব অ্যাড করব, যার কারণে সমস্ত চিংড়ি মাছগুলো আগে আমি ব্লেন্ড করে নিয়েছি। ইচ্ছে করলে আপনি যখন চিংড়ি মাছটা ব্লেন্ড করবেন তখনও এর ভিতরে আপনি মশলাটা দিয়ে একসাথে ব্লেন্ড করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় ড্রাই মশলাগুলো এক জায়গায় জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন পুরো চিংড়ি মাছের গায়ে মশলাগুলো লেগে মিলেমিশে একাকার হয়ে যায়, লবণটা গলে যায়। ভালো করে মেখে নিব। এখানেই সব মশলাগুলো আমি কম কম ইউজ করেছি, কারণ আমি এগুলোকে আবার মশলা দিয়ে কুক করব। এদিকে একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে 3টা এলাচ দানা দিয়ে দিচ্ছি, 2-3 টুকরা তেজপাতা, আধা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 2-3 টুকরা ছোট ছোট দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলাটা কষাবেন ততই বেশি তরকারির টেস্ট বেড়ে যাবে এবং কাঁচা যে মশলাটা গন্ধ এটা আসবে না। এজন্য সবসময় রান্না করার সময় চেষ্টা করবেন মশলাটা ভালো মতো কষিয়ে নিতে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ঠিক এভাবে ভেসে উঠবে উপরে, এর মধ্যে দিয়ে দিব কোকোনাট মিল্ক। আমি ফ্রেশ কোকোনাট মিল্ক ইউজ করেছি। নর্মালি যে নারকেলটা পাওয়া যায় এটা এনে আপনি ব্লেন্ড করে সেই মিল্কটা আপনি দিয়ে দিতে পারেন। এছাড়া ক্যানে কোকোনাট মিল্ক পাওয়া যায়, সেই ক্যানের কোকোনাট মিল্কটাও আপনারা ইউজ করতে পারেন চাইলে। কোকোনাট মিল্কটা দিয়ে ভালো মতো আরেকটু কষিয়ে নিলাম। যখন নারকেলটা কষানো হয়ে যাবে তখন নারকেলের তেলটা উপরে একটু ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে নারকেলটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব সামান্য গরম পানি। আপনারা ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিলে তরকারির টেস্টটা সঠিক থাকবে। এদিকে যে ম্যারিনেট করা চিংড়ির ব্লেন্ডটা ওটা আমি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব, যখন পানিটা ফুটে উঠবে এর ভিতরে ছোট ছোট করে লেচি কেটে বড়ার মতো করে গোল গোল করে দিয়ে দিব। আমি খুব বেশি গোল গোল করতে পারিনি, আপনারা চেষ্টা করবেন একটু গোল করে দিতে, তাহলে দেখতে সুন্দর হবে। আমি ঠিক হাতের মধ্যে নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট বলগুলো অনেক বড় হয়ে যাবে, প্রায় ফুলে 1.5 গুণ থেকে 2 গুণ ফুলে বড় সাইজের হয়ে যাবে। দিয়ে দিলাম একটি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিলাম। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, এটা 5-7 মিনিট রান্না করার পরেই মোটামুটি হয়ে যায়, কারণ চিংড়ি মাছটা খুব সহজে কুক হয়ে যায়। আমার শিম বলগুলো ফুলে প্রায় 1.5 থেকে 2 গুণ বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। আমি অলরেডি গুঁড়া মরিচ ইউজ করেছি 2বার, যখন চিংড়ি মাছটা বড়াটা তৈরি করার জন্য ডোটা যখন মেখেছি তখন, তারপরে যখন রান্না করব তখন দিয়ে দিলাম কিছু রোস্টেড জিরার গুঁড়ো, টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক্সট্রা একটা অ্যারোমা বের হওয়ার জন্য। এই জিরা টালার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট এখানে জিরার গুঁড়োটা ইউজ করলে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে যায়। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন তুলে নেওয়ার পালা। দেখেছেন এক একটা বড়া ঠিক 1.5 থেকে 2 গুণ বড় হয়ে গিয়েছে, কতটা তুলতুলে এবং জুসি হয়েছে। এত মজার এই শিম বল আপনারা যদি ঘরে তৈরি করে খেয়ে থাকেন তাহলে জানেন, আর যদি যারা না তৈরি করে খেয়েছেন প্লিজ এই রেসিপিটি ট্রাই করবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। একটি সার্ভিং বলে এখন আমি শিম বলগুলো গরম গরম উঠিয়ে নিচ্ছি।
এই শিম বল আপনারা রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে ইয়ামি এই শিম বল তৈরি করে ফেললাম। আপনারাও চেষ্টা করবেন হুবাহু আমার মতো এভাবে নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা তৈরি করে খেতে। যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, আর অন্য কিছু জানার থাকলেও আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ আপনাদের ভালো রাখুক এই আশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।